গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। এই মুহূর্তে বাজে সকাল 6টা, ভোর 6টা। যাচ্ছি কুয়াকাটার একটা পয়েন্টের দিকে যেখানে সূর্য উদয়টা খুব সুন্দরভাবে দেখা যায়। আর সূর্য উদয় দেখার জন্য খুব আর্লি যেতে হয়। অনেকেই ভোর 4:30, 5টা এই সময় যাওয়ার জন্য রিকমেন্ড করছে, বাট আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি। পূর্ব আকাশে রক্তিম আবহাওয়া দেখতে পাচ্ছি। দ্যাট মিনস সূর্য ওঠার সাইন অলরেডি এক্সপোজড হচ্ছে। রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ, বালু হওয়াতে চাকা খুব স্কিড করে। বাইক রেখে দেখে আসলাম যে দিক দিয়ে বাইক নিয়ে নামা যাবে কিনা। ছোট্ট সরু পথ যাওয়া যাবে, আই হোপ। খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা। এই যে বাইরে যাচ্ছে। এবার একটা কমন পেলাম যেখানে অন্যদের দেখে দেখে যেতে পারবো, যদি ওই রাস্তাটাও পিচ্ছিল। অনেক বাইকেরই যাচ্ছে। পাশেই দেখতে পাচ্ছেন সমুদ্র। এখন আসছি সমুদ্রকন্যা কুয়াকাটায়। যাচ্ছি সূর্য উদয় দেখার জন্য, যে পয়েন্টে খুব সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায়। অনেক ভাই পায়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ, অটোতে কয়জন? যারা বাইক নিয়ে আসবেন না তারা হতাশ হওয়ার কারণ নেই। আপনারা স্থানীয় বাইকারদের সাথে অথবা অটোতে করেও যেতে পারবেন। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে সূর্য উদয় দেখার জন্য। সূর্য মামা এখনও পুরোপুরি তার সৌন্দর্য প্রদর্শন করেনি। আস্তে আস্তে সময় হলে সে প্রদর্শন করবে। অনেক লোক আসতেছে বাইকে করে, হয়তো সূর্য ওঠা পর্যন্ত আসতেই থাকবে, হয়তো এরপরও আসতে থাকবে। যারা এই পয়েন্টের সৌন্দর্য দেখতে চান তারা সূর্য উদয়ের পরেও আসতে পারেন, বা সূর্য উদয়ের টাইমটা হচ্ছে বেস্ট টাইম। আপনি আলাদা একটা বৈচিত্র্য পাবেন সূর্য উদয় দেখে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কখন সেই সূর্য উদয় হবে, এই সূর্য উদয় দেখার যে অভিজ্ঞতা সেটি যে হবে খুবই অসাধারণ, তারই সাক্ষী হওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে দোলনায় উঠে ছবি তোলার ব্যবস্থা আছে। সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না, মেবি আরও সময় পরে আমরা দেখতে পাবো। সবাই দাঁড়িয়ে আছে সূর্য উদয় দেখার জন্য। জানি না, নর্মালি বলা হয়েছে যে খুব ভোরে যাওয়ার জন্য, না হলে নাকি মিস করব, কিন্তু আমরা তো একটু লেট করে আসলাম। সূর্য মামাকে দেখতে পাচ্ছি না। এটা কি আজকে একটু ব্যতিক্রম কিনা, নাকি অন্য দিনও এই টাইমে ওঠে, আই এম নট শিওর। দেখা যাচ্ছে, আই থিঙ্ক, ইয়েস। মানুষের ভিতর উদ্যম, প্রফুল্লতা সূর্যকে দেখার পর। ওই যে পুরোপুরি প্রদর্শিত হয়নি এখনো, আর একটু সময় লাগবে, বাট আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটি সূর্য মামা। চমৎকার দৃশ্য এবং খুবই উপভোগ্য সকালবেলা। যারা এই সময় এখানে আসতে পেরেছে সবাই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। এখানে কয়েকজন ছোট ভাইকে দেখা যাচ্ছে ছবি তোলায় ব্যস্ত। মনে হচ্ছে খুব দ্রুত আরও বেশি দৃশ্যমান হচ্ছে। জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। চমৎকার দৃশ্য। সূর্যটা হইলে যে আপনার অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 4 মাস সূর্য উদয় এই গঙ্গামতী খালেরগড় স্পটে এই সূর্য উদয় দেখার আকর্ষণীয় জায়গাই হইলে এইটা। তবু একটা কথা আছে যে আমরা স্থানীয়, আমরা কোনো সময় সূর্য দেখে আমরা মানে
আফসোস করি। কীরকম আফসোস, যে সময় আকাশে কুয়াশা না থাকে, মানে আকাশ রিত আবহাওয়া ভালো থাকে, যে সময় ওই সময় সাগর থেকে এই সূর্যটা ওঠে। সাগর থেকে যে সময় সূর্যটা ওঠে, পহালা একটা কলসের মতো ওঠে, এরপর মাইডের মতো ওঠে, এরপর যখন অর্ধা পানিতে থাকে আর অর্ধা যেকালে জমিনে থাকে, মানে উপরে থাকে, আকাশে থাকে, ওই সময় সামনে সুন্দর, মানে একটা দেখতে খুব আকর্ষণীয় ভালো লাগে, মানে সোনার মতো জকজক জকজক করে। মানে ওই সময় আমাদেরই একটা মনে আনন্দ খুশি লাগে যে আসলে সূর্যটা কি সুন্দর সাগর থেকে ওঠে। এটা তাদের জায়গা তকদির ভালো, তারা আর কি মানে ভালো দেখতে পারে। কিন্তু আমরাই স্থানীয় যারা আছি, আমরাই মনে করেন এই 4 মাসের মধ্যে 2-4 দিন সূর্য সুন্দর রূপে দেখা যায়। এছাড়া সূর্য তো প্রতিদিনই নিয়মিত ওঠে। যেমন আজকের সূর্যটা, আজকে কুয়াশা নাই, সূর্যটা একটু সকালবেলায় একটু দেখতে খুব ভালো লাগতেছে। যারা এই গেস্ট আইছে, এই পর্যটক যারা আইছে আজকে দেখে, তারা একটু আনন্দ পাইছে, মনে একটু খুশি লাগছে। অনেকক্ষণ হয়ে গেল আমরা সূর্য উদয় দেখলাম। সূর্য মামা এখন অনেক উপরে উঠে গেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একটি মাছ ধরার ট্রলার, মেবি মাছ ধরার জন্য আরও গভীর সমুদ্রের দিকে যাচ্ছে। মানুষ অনেকটাই কমে গেছে। সকালে যখন সূর্য উঠবে ওই সময়টায় অনেক মানুষ ছিল যারা সূর্য উদয় দেখার জন্য আসছে। এখন সূর্য উদয় দেখে তারা অন্য পয়েন্টগুলোতে চলে গেছে। সো এখন মানুষ কম দেখতে পাচ্ছেন, এখন পর্যটক অনেকটাই কমে গেছে এখানে। এই জায়গার আকর্ষণটা হচ্ছে সকালবেলা সূর্য উদয় দেখার জন্য। সো ওই সময়টাই হচ্ছে মানুষ বেশি আসে এখানে। প্রথমে আমরা সূর্যোদয়ের কথা বলি। সূর্যোদয় বইলা তারপর যদি ট্যুরিস্টরা যদি আমাদের মোটর সাইকেলে ঘুরতে চায়, তাহলে আমরা এই ক্যাটালগটা দেখাই বোঝানোর জন্য যে আসলে কুয়াকাটা ঘোরার যে কী আছে সেই স্পটগুলো দেখায়। যেমন আমাদের এই গঙ্গামতী লেক, এই লেকটা বাইকে 2 জন বসে লেকটা পাড়ায় ওপার কাউয়ারচার দ্বীপে যাই, ভাসমান দ্বীপ। তারপর লালকাঁকড়ার চর দেখতে পারবে, শুটিং স্পট ঝাউবন দেখতে পারবে, অতিথি পাখির ঝাঁক দেখতে পারবে। এটা সাইবেরিয়ার প্রদেশ থেকে আসে। এখানে একটি মাদ্রাসার অনেক স্টুডেন্ট আসছে, তারা এখন দোলনায় খেলায় মেতে উঠেছে। আল্লাহ হাফেজ।